আসসালামু আলাইকুম। আমি যদিও রেগুলার ভিডিও আপলোড দেই না, হঠাৎ হঠাৎ একটা ভিডিও এডিট করে তারপর আপলোড দেই, এরকমই। তো এই দিনটা ছিল তাহিয়ানের শবে বরাতের। শবে বরাত ছিল, আবার 6 মাসের অ্যাপয়েন্টমেন্ট, সলিড খাবার শুরু। তো ভ্যাকসিনও দিবে, তার উপর আবার শবে বরাত আমাদের প্রতিবেশী কয়েক 2-3 জন ফ্যামিলিকে নিয়ে পটলাকের একটা প্ল্যানিংও ছিল। তো কীভাবে জানি শবে বরাত আর ওর অ্যাপয়েন্টমেন্ট একই দিনে পড়েছে, যার কারণে একটু প্রবলেমই হয়েছে। পুচকু খান্না শুরু করে দিছে, তাই কুলে উঠবে। চুলা অন করলাম, একটু হালকা টেলে নিব রুটিগুলা, কারণ কালকে পর্যন্ত কতটুকু থাকে, আটা লেগে যায় যদি আবার, তাই হালকা টেলে নিব। বাকিটা পুরোপুরি করবো আগামীকালকে সন্ধ্যার সময় খাওয়ার আগে। তারপর এটা কি? পিচ রেডি টু ইট। পিচ না, অ্যাপল। এটা পিচ, ও অ্যাপল, ও বিচ লেখা দেখছি। এটা ক্যারট। তারপর এটা ম্যাঙ্গো, দেখছো এগুলোর মধ্যে সাইট্রিক অ্যাসিড দিছে টিকে অল্প, এই জন্যই তো এগুলা। বানানা, এটা কি ব্রকলি? ব্রকলি ছিল না। এইগুলা কি? আদা, রাইস ফ্লাওয়ার, কোকোনাট, ফ্রেশ কোকোনাট। আর এটা কি সবজি? এটা কি? এটা হচ্ছে ওই দিন যে শাকটা রান্না করছে, খুব মজা লাগছিল। কুমড়া, চাল কুমড়া। কুমড়া আছে। আর এটা কি? সরিষা শাক। ওই দিন যে বলছি একটু ইয়ে লাগছে। ওকে। আর ইয়ে আনছিলাম, এই যেটা দেখো, জুকিনি। তো একটু রুটিগুলো আমি চেকে নিয়ে রেখে দিই ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো আগের দিন বিকেলে আমার তেমন কিছু রান্না ছিল না, শুধু রুটি ছিল বানানো, ভাইয়া বলেছিলেন, আর বাকি সব ওনারাই করবেন। তো আমি রুটিগুলো কিছু রুটি বানাইয়া রেখে দেওয়া, যেহেতু ভ্যাকসিনের ছিল, যার কারণে আমি খুব বেশি রুটিও বানাতে পারিনি, যতটুকু পেরেছি। তো পরের দিন ওর 10টার দিকে অ্যাপয়েন্টমেন্ট, তো আমি খুব 6টার দিকে উঠেই রান্না বান্না করি টুকটাক, কারণ আমাদের তেমন রান্নাও ছিল না। তো একটু চুপ, হাসি দেওয়া বন্ধ করে দিছে। আমি এই পিউরিগুলো যদিও আমাদেরকে উইক থেকে দিয়েছিল, তো আমি এখান থেকে জাস্ট যতদূর সম্ভব আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়েছিলাম, আর অন্যান্য পিউরি আমি নিজেই ব্লেন্ড করে দিয়েছি। ওটসের খিচুড়ি। কোথায় যাচ্ছ? হসপিটালে ভ্যাকসিন দিতে? স্মাইল, 6 month স্মাইল, 6 month স্মাইল। তুমি কি ভ্যাকসিন দিতে আসছো? তো আমি বাইরের কোনো পিউরি ওকে দেইনি, জাস্ট ম্যাঙ্গো পিউরিটা দিয়েছিলাম কয়েকদিন। আর ওর এই তো শবে বরাতের দিনের বেলা এটা, তো ভ্যাকসিন দিলে পরে ওর জ্বর উঠে, সারাদিন যায় জ্বর, এই যে কুল থেকে নামে না, এমন অবস্থা হয় ভ্যাকসিন দিলে। আর ওর জন্য একটা ব্রকলি সিদ্ধ দিলাম আজকে ফার্স্ট টাইম। কি আর করব, তো ফার্স্ট টাইম ওকে আমি ব্রকলি স্টিম করে, মানে একটু সিদ্ধ করে দিয়েছিলাম।
আর পরের দিন জাস্ট যাওয়ার আগে আমি রুটিগুলো সেকে নেই পুরোপুরি। আর ওনারা বাবিরাও অনেক রুটি বানিয়েছেন, তো রুটি অনেক কিছু ছিল। আর অনেকেই অনেক কিছু, অনেক ডেজার্টও বানিয়েছেন বাবি, সাদিয়া বাবি আর আরও কয়েকজন, ইভা, ওরা ছিল, কানিজ। কি রান্না এই তো। করতেছো? শুটকি সবজি, শীতকালীন বিভিন্ন সবজি মিক্স আর কি, শুটকি দিয়ে, লটলেটা শুটকি দিয়ে। আর তাহিয়ানের কি বলবো, তো সুইংয়ে বসে থাকতে খুব পছন্দ করে। আর উইন্টার টাইমে আমি জানি না, আমাদের হিটারের কারণে গ্লাসগুলা ঘেমে, রাতের বেলা ঘেমে এই নিচের দিকে অনেক পানি জমে যায়। আর এই পানি যদি ক্লিন না করি, একটু বেশি দিন হয়ে যায়, তাহলে এখানে পোকা জন্ম হয়ে যায়। আর পানিটাও কেমন জানি নষ্ট, কালচে হয়ে যায়। তো এই পানিটা ক্লিন করতে হয়, আর আমার মাঝে হঠাৎ হঠাৎ লেট হয়ে যায় ক্লিন করতে, ছোট ছোট পোকা হয়ে যায় এই পানির মধ্যে, এই আর কি। তো এইগুলো ক্লিন করতে হয়। এই যে কি অবস্থা পানির, দেখতেই তো। তাহিয়ানের 6 মাসের অ্যাপয়েন্টমেন্টে প্রথম সলিড হিসেবে ওকে রাইস সিরিয়াল দিয়েছিলাম ফর্মুলার সাথে, এই তো আর কি। আর সব কিছু মনে অনেক কি কি ছিল যেন, অনেকদিন পরে বয়েস দিচ্ছি তো তাই। তো এই যে কি অবস্থা পানির, তো তারিখে তো সব দিনের বেলা অনেকক্ষণ ল্যাবেই থাকতে হয়, তো বাসায় আসলে তো হেল্প করেন, বাট ওই দিন ভ্যাকসিন দিলে পরে তো তাহিয়ান খুলতে কি নামে না, এই তো। তো আর কি আর করা, তো তারপরে যতটুকু পেরেছি আমি আমাদের পটলাকে রুটি বানানোর ট্রাই করেছি। থ্যাংক ইউ।